হ্যালো বন্ধুরা, হরিদ্বারে হয়তো অনেকবার গেছেন, কিন্তু হরিদ্বারের এই রহস্যজনক শক্তি ত্রিভুজ সম্বন্ধে কি জানেন? আর এই মাহাত্ম্যই বা কী? হরিদ্বার ভ্রমণের এই পর্বে আপনাদের সেই রহস্যই প্রথমবারের মতো উন্মোচন করব ইউটিউবে। শক্তি আমাদের মূলাধার চক্রে রয়েছে, যা ত্রিভুজাকৃতি, আর এই শক্তিকে জগজ্জননী মা দুর্গার রূপ হিসাবেই দেখানো হয়েছে। হরিদ্বারে এই শক্তি ত্রিভুজ মা মনসা দেবী মন্দির, মায়া দেবী মন্দির এবং চণ্ডী দেবী মন্দিরকে সংযুক্ত করে হয়েছে। তাই এই শক্তি ত্রিভুজই আমাদের প্রথম গন্তব্য হরিদ্বারে। হরিদ্বার পৌঁছে দ্বিতীয় দিন সকালে গন্তব্য মনসা দেবী মন্দির, যা হারকি পৌড়ির ঠিক উল্টো দিকে শিবালিক পাহাড়ে বিলবা পর্বতের উপর অবস্থিত। অটো বা টোটো ধরে আপনি সোজা মনসা দেবী মন্দিরের ওঠার যে রাস্তা, তার সামনে অথবা যেখান থেকে আপনার উড়ান খাটোলা বা রোপওয়ে পাবেন, সেই টিকিট কাউন্টারের সামনে আপনাকে বললে নামিয়ে দেবেন। মা বাবা বয়স্ক হওয়াতে তাদেরকে আমি উড়ান খাটোলা মানে রোপওয়েতে তুলে দিলাম এবং আমি এবং আমার ওয়াইফ পায়ে হেঁটে মনসা দেবী মন্দিরের প্যাডেল মার্ক দিয়ে ওঠা শুরু করলাম। এবার কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাকে দিয়ে রাখি। মনসা দেবী মন্দিরে যদি আপনি যান, তাহলে আপনাকে সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে যেতে হবে। এই টাইমটাই মনসা দেবী মন্দির খোলা থাকে। রোপওয়ের খোলার এবং বন্ধ হওয়ার টাইমও একই। রোপওয়ের ভাড়া ওঠা নামা অর্থাৎ আপ ডাউন 128 টাকা, আর শুধুমাত্র এক পিঠের অর্থাৎ এইদার ওঠা বা নামার জন্য আপনাকে 100 টাকা টিকিট কাটতে হবে। চাইলে আপনি চণ্ডী দেবী মন্দির এবং মনসা দেবী মন্দিরের কম্বো টিকিট 449 টাকায় কেটে নিতে পারেন। শুধু চণ্ডী দেবী মন্দিরের টিকিট 350 টাকায় আপনি কিনে নিতে পারেন। তবে মনসা দেবী মন্দির কিন্তু দুপুর 12টা থেকে 2টো অবধি বন্ধ থাকে। যারা হালকা ট্রেকিংয়ে অভ্যস্ত এবং সক্ষম, তারা কিন্তু অবশ্যই আধা ঘন্টা 25 মিনিটের মধ্যে মনসা পাহাড়ের একদম উপরে মনসা মন্দিরে পৌঁছে যেতে পারবেন, সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। মনসা পাহাড়ের অর্থাৎ মন্দিরের কাছেই প্রচুর দোকানপাট রয়েছে, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ডালা অর্থাৎ মা মনসা দেবীকে পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনে নিতে পারেন এবং ভেতরে উঠে যান। ভেতরে মন্দিরে প্রবেশদ্বার অবধি কিন্তু ক্যামেরা অ্যালাউড, তারপরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। দেশের বিভিন্ন জায়গা থেকে ভক্ত সমাগম এখানে হয় এবং এখানে মানসিক করে ধাগা বাঁধে, এবং যখন সেই মানসিক শোধ হয় তখন এখানে এসে যে কোনো একটি ধাগা তারা খুলে দেয়, কারণ সেই পুরনো ধাগা তো আর খোঁজা সম্ভব নয়, তাই যে কোনো একটি ধাগা এখানে খুলে দেওয়া হয়। মনসা পাহাড়ের উপরে যে রোপওয়ে ক্যান্টিন আছে, যেটাকে বলে উড়ান খাটোলা ক্যান্টিন, তাতে খাচ্ছি হচ্ছে এই যে বাটার মশালা ধোসা নিয়েছি। এখানে খাবারগুলো বেশ ভালো, কিন্তু বাটার মশালা ধোসা আমরা 4 জনই নিয়েছি। আর এই রিঙ্কি নিয়েছে বার্গার শেষের দিকে। তবে বার্গারটা আমার মোটেও ভালো লাগেনি, একটু টেস্ট করে দেখেছিলাম। তবে ধোসাটা টেস্ট করে দেখা যাক কেমন খেতে। এই যে ধোসা দিয়েছে, তার সাথে সাম্বার আর চাটনি দিয়েছে। এটা হচ্ছে ক্যান্টিন, আর এটা হচ্ছে ক্যান্টিনের ভিউ। এই আইটেমগুলো আপনি পাবেন এখানে 11টা থেকে 3টে পর্যন্ত এই আইটেমগুলো অ্যাভেলেবেল। আর এই হচ্ছে মেনু কার্ড এদের। বাটার মশালা ধোসার স্বাদ কিন্তু অপূর্ব ছিল এবং খেয়ে দিয়ে কোনো ধরনের শরীর খারাপের কোনো চান্স নেই, কারণ একদম টাটকা তাজা সমস্ত জিনিস আর আমুল বাটার দিয়ে করা। তাই এইখানে খাবার খেয়ে কিন্তু আপনার শরীর খারাপের কোনো প্রবলেম হতে পারবে না। আর ফেরার সময় আমরা রোপওয়ে ধরলাম জাস্ট ফর ফান, সেই কারণে যাওয়ার সময় হেঁটে উঠেছি এবং নামার সময় কিন্তু টিকিট আপনাকে বলে রেখেছি যে 100 টাকা হচ্ছে টিকিট। আর এই অসাধারণ একটা নৈসর্গিক দৃশ্য মা গঙ্গার উপভোগ করতে করতে আমরা রোপওয়ে থেকে নামলাম হচ্ছে একদম নিচে। আপনারা এখান থেকে মনসা দেবী মন্দির দর্শনের পর চলে যেতে পারেন চণ্ডী দেবী মন্দির বা মায়া দেবী মন্দির, যেটা আপনার ইচ্ছা। তবে এখান থেকে একদম মনসা দেবী মন্দিরের ঠিক বাইরেই যে টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকে আপনি যে বড় যেগুলোকে আপনার বিক্রম বলে, সেই বড় অটো করে আপনি চলে যেতে পারেন চণ্ডী দেবীর মন্দির। যেহেতু আমার সাথে বয়স্ক বাবা এবং মা আছে, আগেই বলেছি যে বাবা অসুস্থ ছিলেন, তো সেই কারণে আমি আর রিস্ক নিইনি, রেস্ট নিয়ে তারপরে পরবর্তী গন্তব্যে যাব। সেই কারণে পুরনো হরিদ্বারের ফিলিংস নেওয়ার জন্য উঠে বসলাম হচ্ছে
টাঙাতে। হ্যাঁ, আগে পুরনো হরিদ্বারে কিন্তু এই টাঙা গাড়ি ছিল, ঘোড়ায় টানা টাঙা গাড়ি। এই টাঙা গাড়ি আগে যখন হরিদ্বারে আসতাম ছোটবেলায়, তখন কিন্তু এছাড়া অন্য কিছু ছিল না, টাঙা গাড়ি আর রিক্সা ছিল। তাই সেই পুরনো হরিদ্বারে যে এসেন্স, সেটা একটু পাওয়ার জন্য টাঙা গাড়িতে চড়ে বসলাম আমাদের গন্তব্য হোটেল। তবে পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই, আর সেখানে আপনি দেখতে পাবেন মা চণ্ডী দেবী এবং মায়া দেবীর মন্দির। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই শক্তি ত্রিভুজের বাকি দুই অংশ, চণ্ডী দেবী মন্দির এবং মায়া দেবী মন্দির নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছে। তাই স্টে টিউনড, ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসুন আর দেখতে থাকুন শুভব্রতস ডায়েরি। স্টে টিউনড। এদিকে এদিকে ঘোরো, সবাই ভিডিও হচ্ছে। আর তোদের জিনিস পাবে সব জায়গায় তো বাবা বাবা কই বাবা? ওই তো